অসুস্থতার কারণে পরিপূর্ণভাবে নামাজ আদায় না করতে পারে, পরিপূর্ণভাবে দাঁড়াই আদায় নামাজ না করতে পারে, তাহলে বসে নামাজ আদায় করবে। বসে নামাজ না পড়তে পারলে শুয়ে শুয়ে কি করবে? নামাজ আদায় করবে। জরুরতের কারণে গাড়ি দিয়ে চলতেছেন, যানবাহন দিয়ে চলতেছেন, এই যানবাহন অবস্থায় কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এমনই ভাবে প্রয়োজন অনুপাতে যদি আপনার দেহের মধ্যে কাপড় না থাকে, কাপড়বিহীন পূর্ণ অবস্থায় কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এরকম বিধান শরীরের মধ্যে আল্লাহ তাআলা কি করছেন? দিয়া দিচ্ছেন নামাজের গুরুত্ব বোঝাইবার জন্য। দোয়া কেরাত সূরা মাসালা মাসাইল কোন কিছু জানেন না, এরপর কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। কেরাত বলতে একেবারে জানেন না, শুধু তাসবিহাত জানেন, আল্লাহু আকবার বলে এই তাসবির মাধ্যমে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। এমন এক গুরুত্বপূর্ণ বিধান হলো কি? নামাজ। ইসলামের যত বিধান আল্লাহ তাআলা কি করছেন? কোরআনের মধ্যে নাযিল করছেন, নবীর উপর নাযিল করছেন। সবগুলি নবী দুনিয়ার থাকা অবস্থায় হযরত জিবরাইলের মাধ্যমে কি হয়েছে? নাযিল হয়েছে। কিন্তু নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা আরশে আজিমে দাওয়াত দিয়ে আরশে আজিমে আল্লাহ তাআলা নিজের একান্ত সান্নিধ্যে দিয়ে এই নামাজের বিধানটা উম্মতের উপর কি করলেন? ফরজ করলেন। কত বড় বিধান নামাজ! নামাজ হলো দ্বীনের স্তম্ভ, দ্বীনের খুঁটি। قال النبي صلى الله عليه وسلم من أقام الصلاة فقد أقام الدين ومن حضر الصلاة ومن ترك الصلاة فقد هدم الدين। নামাজ যে পড়ব, দ্বীন সে কায়েম করব। আপনারা আমার মুসলমানের আসল পরিচয় হলো নামাজ। কেউ যদি নিজেকে মুত্তাকি বলে দাবি করতে চায়, তাহলে অবলম্বন শর্ত হলো নামাজ কায়েম করতে হবে। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকিন কারা? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম কোন মুসলমান যদি নিজেকে মুত্তাকি বলে দাবি করতে চায়, তাহলে বড় শর্ত হইল, প্রথম নাম্বার শর্ত হইল নামাজ কায়েম করা। নামাজ পড়লে মুত্তাকি দাবি করতে হইলে আগে কি করতে হবে? নামাজ আদায় করতে হবে। নামাজ এবং গুরুত্বপূর্ণ বিধান। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের নবীকে আসার পরদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম এক নাগারে 10 বার আল্লাহর নবীর নিকট চলে আসলেন। নবীজি মিরাজ থেকে আসার পরদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম 2 দিনে 10 বার নবীজির নিকট আসলেন নামাজ শিক্ষা দেওয়ার জন্য। নামাজ তো মেরাজের নবী ফরজ হইতেছে, নামাজ কিভাবে আদায় করবে? হযরত জিবরাইল নবী কি করছেন? 2 দিনে এসে 10 বার শিক্ষা দিয়ে গেছেন প্র্যাকটিক্যাল ভাবে। প্রথম দিন আইছেন 5 ওয়াক্ত নামাজের প্রথম সময়ে নামাজ শিক্ষা দেওয়ার জন্য। দ্বিতীয় দিন আইছেন 5 বার নামাজের একেবারে শেষ টাইমে নামাজগুলিকে শিক্ষা দেওয়ার জন্য। তাহলে ইসলামের অন্যান্য বিধান নবীজির শিক্ষা দিতে হয় নাই, যাকাতের বিধান শিক্ষা দিতে হয় নাই, হজের বিধান শিক্ষা দিতে হয় নাই, রোজার বিধানগুলি প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিতে হয় নাই। কিন্তু নামাজ এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত, হযরত জিবরাইল আলাইহিস সালাম 2 দিনে 10 বার আইসা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নামাজ শিক্ষা দিয়েছেন। এতই গুরুত্বপূর্ণ বিধান।
বাল্যকাল থেকে যেদিন পুরুষ এবং মহিলা পুরুষের স্বপ্ন দুষ্করি মহিলাদের মাসিক ঋতুস্রাব হয় এরপরে থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত বালেক বালেকা পুরুষ মহিলার উপর কি নামাজ হলো মুমিনের সফলতার চাবিকাঠি। কোন মুমিন যদি নিজেকে সফলতা মনে করতে চায় তাহলে নামাজ পড়তে হবে। আল্লাহ বলেন قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। মুমিন নিজেকে সফলতা মনে করতে চায় তাহলে নামাজ পড়তে কি হবে? যতবার হোক কেরাতের সময় ধীরস্থির কেরাত আদায় করো, রুকুর সময় সেজদার সময় ধীরস্থির নামাজগুলি আদায় করো, তাসবিহাতগুলি আদায় করো। কারণ নামাজ হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে সরাসরি চাওয়ার মাধ্যম, সরাসরি আল্লাহ তাআলার খাজানা থেকে চাওয়ার নেওয়ার মাধ্যম ঘটনা। قال النبي صلى الله عليه وسلم إذا حزبه أمر فزع إلى الصلاة। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন পেরেশানির মধ্যে পড়ে যাইতেন, দুনিয়াবি আখিরাতের পেরেশানির মধ্যে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে কি করতেন? দাঁড়ায় আছেন, নামাজ পড়তেন আর পেরেশানিগুলি কি দূর হয়ে যেত। এটা শুধু আমাদের নবীর আমল ছিল না, আল্লাহ তাআলা যত নবী রাসূল দুনিয়াতে প্রেরণ করেছেন, সাহাবায়ে কেরামরা এবং তাবিঈন আইম্মায়ে মুজতাহিদিন যারা এই দুনিয়ার মধ্যে আসছেন, যারাই নাকি দুনিয়াবি আখিরাতে যে কোনো মুসিবত পেরেশানির মধ্যে পড়ে গেছে, সর্বপ্রথম নামাজের মধ্যে কি করছেন? দাঁড়ায় গেছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেন, একদম জান্নাতি জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, আপনার কোন আত্মীয়-স্বজন যখন জান্নাতে জাহান্নামে চলে যাবে, আপনি জান্নাতে চলে গেছেন, হাসর ময়দানে ভাববেন আমি এবং আমার আত্মীয় তো একসাথে চলাফেরা করছি, ব্যবসা বাণিজ্য করছি, আমি জান্নাতের মধ্যে আছি আর আমার আত্মীয় জাহান্নামের মধ্যে পড়ে আছে, একটু জিজ্ঞাসা করে দেখি আমার পাড়া প্রতিবেশী, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধু বান্ধব কেন সেই জাহান্নামের আগুনে জ্বলতেছে। আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলেন, মা সালাকাকুম ফি সাকার। আসল ময়দানে জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার। জান্নাতীরা বলবে, ও সাকার নামক জাহান্নামীরা, কেন তোমরা এই জ্বলন্ত আগুনের মধ্যে জান্নাতে আপনি বলবে, হে ভাই কেন তুমি এই সাকার নামক জাহান্নামের আগুনে জ্বলতেছো? কোন কারণে আইছো? কিসের অপরাধের কারণে আইছো? সেই জাহান্নামে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন।